नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्याय भक्ति नमः वैदर्भ विद्याय भक्ति योगा श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपा तपस्वी श्री कृष्ण जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो सप्तपञ्चन गौरङ्गीराधे वृन्दावनेश्वरी वैष्णवानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावनेश्वरी केशवश्च कृष्ण भक्तिप्रदे देवी श्वत्तवत्यै नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पूर्णमश्चारम्भ पक्षे चातुर्मास्य प्रकारम्भ गौड़ीय वेदांत समिति एवं त्रिदंडी सन्यासीगण पक्षे चातुर्मास्य प्रकारम्भ সেই দিন দিনে চাতুর্মাস্য সম্বন্ধে শাস্ত্রে বহু কথা বিবৃত হয়েছে। আজ শ্রী সনাতন গোস্বামী পাদের বীরভদ্র সাধারণত চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয় আষাঢ়ী পূর্ণিমা থেকে, আবার একাদশী থেকেও এই ব্রত আরম্ভ হয়। আবার সাধারণ পক্ষে সংক্রমণ পক্ষে অর্থাৎ মাসের প্রথম এবং শেষ এইভাবে সেই ব্রত করা হয়। গৌড়ীয় বৈষ্ণবগণ সেই ব্রত পালন করেন সাধারণত পূর্ণিমা থেকে। সেই ব্রত পালন সম্বন্ধে শাস্ত্রে স্মৃতি শাস্ত্রে বিভক্তি বিলাসাদি গ্রন্থে বহু কথা লিপিবদ্ধ হয়েছে বিধি নিষেধ রূপে। তার ভিতরে সর্বপ্রথমে দেখতে পাওয়া যায় যারা চাতুর্মাস্য ব্রত করবেন তাদের প্রথম উদ্দেশ্যটা আগে কিভাবে নির্মিত হবে। সেই উদ্দেশ্য বলতে গিয়ে বলছেন চাতুর্মাস্য মূর্খ জীবনোন্নতি মুখ্য। চাতুর্মাস্য ব্রত করতে আগে তুমি কি জন্য করবেন সেটা ঠিক করতে হবে। সাধারণ মানুষ চাতুর্মাস্য ব্রত করেন কিছু পারলৌকিক সুবিধার জন্য, কিছু পুণ্য হবে, পুণ্যের ফলে তারা স্বর্গাদিকে গ্রহণ করবেন। এগুলো সাধারণ মানুষের চাতুর্মাস্য ব্রত। যারা বিশেষবার তারাও চাতুর্মাস্য ব্রত করেন, তাদেরও ইচ্ছা আকাঙ্ক্ষা তারাও এইরকমই কিছু সুগতি লাভ করবে। কিন্তু ভক্তগণের পক্ষে চাতুর্মাস্য ব্রতাচরণ এটা সম্পূর্ণ ভক্তি লাভ আসবে, সেই কথাই শাস্ত্রে সব জায়গায় বলছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবার বিষয়, ভক্তগণ যে চাতুর্মাস্য ব্রত করছে সেটা চাতুর্মাস্যের লক্ষ্যই হচ্ছে
भगवती कामना एवं भक्तिवाদের জন্য बता সেখানে বিশেষ বিশেষ কথাগুলো রয়েছে। চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে ব্রহ্মা বলছেন এখন আমি চাতুর্মাস্য ব্রতের বিধান বলছি। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা একাদশী অথবা পূর্ণিমা থেকে এই ব্রত আরম্ভ করবে। এই ব্রতে সকলেই শ্রীহরি অর্চনা করবে। ব্রত আরম্ভ দিনে শ্রীহরির নিকট প্রার্থনা করবে, হে কেশব, আমি আপনার সঙ্গে এই ব্রত গ্রহণ করলাম। আপনি প্রসন্ন করে আমার এই ব্রত নির্বিঘ্নে সিদ্ধ হবে। এই জনার্দন এই ব্রত গ্রহণ করে সম্পূর্ণ হবার পূর্বেই যদি আমার মৃত্যু হয়, তবে আপনার কৃপা প্রসাদে আমার সেই ব্রত সম্পূর্ণ হোক। এইভাবে প্রার্থনা ও অর্চনা করে শ্রীহরির সঙ্গে নিত্য পূজা এবং জপাদি ব্রত গ্রহণ করতে হবে। যে ব্যক্তি এই শ্রীহরি চাতুর্মাস্য ব্রত করতে ইচ্ছা করেন, তিনি সমস্ত পাপক্ষয় করতে পারেন। যে ব্যক্তি আকার, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4 মাস ব্রতভক্ত একভক্ত হয়ে অর্থাৎ একাধারী হয়ে শ্রীহরি পূজা করেন, সেই ব্যক্তি নির্মল অনাময় বিষ্ণুকে গ্রহণ করেন। বেদবিদ যে ব্যক্তি এই 4 মাস মধ্য মানুষ পুরা ত্যাগ করেন এবং ক্রীড়াদি বর্জন করে শ্রীহরি পূজা করেন, সেই ব্যক্তি বিষ্ণুকে গ্রহণ করে থাকেন। যে ব্যক্তি চাতুর্মাসে পাদক্ষেত্র ব্রত পালন করেন, সেই ব্যক্তি বিষ্ণুর সাক্ষাৎ সেবা লাভ করে। চাতুর্মাসে চান্দ্রায়ণ ব্রত করলে অযাচিত ভাবে মুক্তি লাভ করা শ্রীহরির ধামে গমন করে। রাজাপুত্র ব্রত করলে শ্রী বিষ্ণুকে গমন করে এবং পরাব্রত করলে শ্রীহরি তিনি সাক্ষাৎ ভাবে লাভ করে। যে ব্যক্তি এই চাতুর্মাসে ছাতু, যাবক, জপচূর্ণ, ভিক্ষান্ন, দধি, দুগ্ধ, ঘৃত ইত্যাদি ভক্ষণ করেন তো যাবতীয় হয়ে পঞ্চগোপভোজী এবং পঞ্চগোপভোজী হয়ে ইত্যাদি ত্যাগ করেন, রসবর্জন করেন, সেই ব্যক্তি বিষ্ণুপদ প্রাপ্ত হন। এসব সম্বন্ধে শাস্ত্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। আমরা এখানে শাস্ত্রে হরিভক্তি বিলাসী যে জিনিসটা বিভক্ত হয়েছে বা আমাদের চৈতন্য পঞ্জিকায় যে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছে, তাতে দেখতে পাচ্ছি যোগিনা নিয়ম মর্ত্য প্রথমে বাবা চাতুর্মাস্য নয়নবর্ষ জীবনকে মৃত হচ্ছে। বিনা নিয়মে যদি কোনো ব্রত করা যায় সেটা ফলপ্রদ হয়। ব্রত মানে তার বিধি এবং নিষেধ দুটো জিনিসই সমানভাবে পালন করতে হয়। আমি বিধি মানলাম কিন্তু নিষেধ মানলাম না, হবে না তত পালন। আবার নিষেধকে পালন করলাম, বিধি পালন করলাম না, তাহলে তত পালন সূত্র হবে না। সেই জন্য বলছেন যারা বাচিক, যারা তত্ত্বজ্ঞ তারা এরকম ধরনের বিধি নিষেধ ছাড়াই কোন
কোনো ব্রত পালন করেন সে ব্রতের কোনো ফল লাভ হয়। সেই চাতুর্মাসের প্রথম নিয়ম হল শ্রাবণে পর্যায়ে শাকন দুধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্চর্যে মাসি কার্তিকে চন্দ্রসম তজে লেখা আছে। শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে, কোনো শাক খাওয়া চলবে না। দধি ভাদ্রপদে তথা ভাদ্র মাসে দধি ভোজন নিষেধ, আশ্বিন মাসে দুগ্ধ নিষেধ এবং কার্তিকে চামিসম তজে এখানে আমিষ শব্দ আমিষম, এখানে আমিষ শব্দেতে যারা পূর্ব থেকেই আমিষ বর্জন করেছেন তাদের পক্ষে বলছেন কোন একটা এটা নিষেধ, একে আমিষ বলে বলছে। সেই 4 মাস কলায় জল খাওয়া যায় না। আরো কি খাওয়া যায় না সেগুলো শাস্ত্রে রয়েছে। এখানে সংক্ষিপ্ত ভাবে বলা যায় লাউ খাওয়া যায়, বেগুন, পুঁই, শিম, বরবটি, পটল, মাসকলাই ইত্যাদি এগুলো গ্রহণ করা যায় না। সাধারণভাবে শাস্ত্র আলোচনা করলে দেখা যায় বহু কথাই রয়েছে শাস্ত্রে। এখন সব জিনিস সকলে ঠিক ভাবে যথাযথ ভাবে পালন করতে পারবেন না বলে কিছু সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এইটুকু সংক্ষিপ্ত ব্যবস্থা আমাদের নিতে হবে। ভগবান যেদিন স্বয়ং করেন সেদিন থেকে আমরা ব্রত পালন করা যায়, পূর্ণিমা থেকেও ব্রত পালন করা যায়, কিন্তু সেখানে নিয়মটা ভগবান অনন্ত যস্মিন দিনে ছবিটি চাষ বিবুদ্ধতে অনন্য উপবাদ ভাজন কাম তদিমতম গৌরাঙ্কটায় গৌরাঙ্কটাই ভগবান তিনি তাকে অভিমত ফল প্রদান করেন। ফল প্রদান করেন কাকে? যারা উত্থান একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী এই সবগুলো বিশেষভাবে পালন করে। প্রত্যেকটি তাৎপর্য হচ্ছে ভক্তি লাভ। এমনি আমরা ব্যবহারিক লৌকিক বিচারে একটা কথা শুনতে পাই, শয়ন পিঠ পাঁচ মোড়া তার মধ্যে ঘিয়ে ছোড়া। শয়ন মানে শয়ন একাদশী, পিঠ মানে পার্শ্ব একাদশী, আর উত্থান একাদশী আর ভৈনী একাদশী। যারা কোন একাদশী পালন করেন না তাদের পক্ষে এই চারটের ব্যবস্থা, কিন্তু যারা একাদশী তিথি পালন করবেন তারা সব একাদশী পালন করবেন। কৃষ্ণ একাদশী এবং শুক্ল একাদশী দুটো একাদশী তারা পালন করবেন এবং তার যথাযথ ফল লাভ করবেন। ভক্তি বিবৃতির জন্য, ভক্তি লাভের জন্য সেই কথাই শাস্ত্রে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে। যে কোনো ব্রত আমরা পালন করি না কেন ভগবত প্রীতি কামনায় ভক্তি লাভের জন্য সে ব্রত পালন করতে হবে। আমরা যেগুলো করা দরকার বিশেষভাবে যে ব্রত সেগুলোকে বর্তমানে বাদ দিয়ে দিচ্ছি। যে ব্রত পালন একান্ত প্রয়োজন সেগুলোকে আমরা করছি না। একাদশী ব্রত পালন করছি না, জন্মাষ্টমী ব্রত পালন করছি না, নৃসিংহের চতুর্দশী ব্রত পালন করছি না, রামনবমীর ব্রত পালন করছি না। অথচ শাস্ত্রে এগুলি বিশেষভাবে বলা আছে। চৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামী পাদকে যে বৈষ্ণব মূর্তি সংকলন করার কথা বললেন তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছেন কিভাবে এটা সংকলন করা হবে। মহাপ্রভু স্বয়ং তাকে কতগুলো পয়েন্ট দিয়েছেন, এই জিনিসগুলো তাকে বিশেষভাবে আলোচনা করে। তার ভিতরে দেখা যায়
एकादशी जन्माष्टमी बावन द्वादशी श्रीराम नवमी द्वितीय चतुर्दशी इन सब तारीख দিয়ে संख्या चैतन्य महाप्रभु কিন্তু এগুলো পালন করবার প্রচেষ্টা নাই অনেকে, কিন্তু বাজে হাবিজাবি দিন তারা পালন করছে। কেউ রবিবার পালন করে, কেউ সেই ছোলা গুড় খাওয়া এক দেবী আছেন তার তিথি পালন করে, অনেকে তিথি পালন করবার ইচ্ছা ঠাকুরটাকে বাঁচছে। শাস্ত্র কি বলছে? শ্রী ভগবানের তিথি যদি পালন করি আমরা, তাহলে সেখানে সর্বৈব মঙ্গল। আগেই যে বলা হয়েছে যে আমি কোথায় যেতে চাই, কি ফল লাভ করতে চাই, শ্রেষ্ঠ ফল যদি আমি লাভ করতে চাই, মুক্তি পেতে চাই, ভক্তি লাভ করতে চাই, ভগবত প্রেম প্রীতি লাভ করতে চাই, তাহলে তো ভগবানের তিথিগুলিকে পালন করা প্রথম প্রয়োজন। আর তার পালন করলে আর কোনো কিছু দরকার হচ্ছে না। লৌকিক ব্যবহারিক জগতে যেসব নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি পালন করি তাতে আমাদের খুব সুবিধা হবে না। এই লৌকিক জগতে কিছু সুবিধা হবে, পরমার্থ জগতে শ্রেষ্ঠ অন্যতম অবস্থা আমরা কখনই লাভ করতে পারি না। সেই জন্য সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। মূলকে ছেড়ে দিয়ে আমরা ডালপালা কতগুলো নিয়ে খেলাখেলি করছি, এটা খুবই দুঃখের বিষয়। বহু লোককে দেখা যায় প্রধান প্রধান যেসব ব্রত উপহার তারা পালন করছেন না, বাজে হাবিজাবি কতগুলো দিন তারা করে নিয়েছেন, সেইগুলোই পালন করতে তারা তাতে কি হবে? শাস্ত্রে তরতর করে জিনিসটা বুঝিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ যে উপদেশ নির্দেশ শাস্ত্রে সাহায্য করবো মহাজন মানে সেইটা নিয়েই তো চলবো, আপনি তো আমাদের কাজ হবে বহু কিছু নিয়ে কোনোদিন করবো না। তাই সেখানে বলছেন বিধি ঠিকভাবে পালন করতে হবে। সময় তো আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের সাধন বাজারের বিষয়গুলি সব নিয়ে চলতে হবে। শাস্ত্র সেই অনুসারে ব্যবস্থা দিয়েছে, আমরা যেন সেটাকে না সনাতন গোস্বামী পদ এবং গোপাল ভট্ট গোস্বামী যে বিধিবিধান দিয়েছেন চাতুর্মাস্য সম্বন্ধে, সেই জিনিসটা এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। চাতুর্মাস্য নিয়মাবশ্যকতা ভবিষ্য পুরাণে বলছেন, যোগিনা নিয়মাবশ্য ব্রতং বা যজ্ঞ বা চাতুর্মাস্য নয়ন মূর্খ জীবন নবী মৃত শক্তি আগেই বলেছি, তাহলে আবার এখান থেকে পড়ে শোনাচ্ছি। এর অর্থ করছেন কি? নিয়ম বা ব্রত কিংবা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করলে জীবিত অবস্থাতেও সেই মূর্খকে মৃত সদৃশ জানতে হবে। সত্যজ্ঞান যার লাভ হয়নি, ভালো মন্দের বিচার যার অনুভব হয়নি, তাকে তো মূর্খই বলা হবে, অর্বাচীনই বলা হবে। সেই জন্য ব্রত করবার আগে ব্রতের মহিমা মাহাত্ম্য, কি করে ব্রত করতে হবে, বিধি নিষেধগুলো সব ভালো করে জেনে নিতে হবে। অর্থাৎ চাতুর্মাস্য নিয়মা শ্রাবণে বর্জয়ের ঠাকুর যদি ভাদ্রপদে তথা দুগ্ধ আশ্চর্যে মাসি কার্তিকে চামি সংসদে। শ্রাবণে কাঠ, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে
আমিষাদি বর্জন করবে। আমিষাদি ব্যাখ্যাতে দিয়েছেন যারা পূর্ব থেকেই যারা আমিষ পরিত্যাগ করেছেন তাদের পক্ষে আমি হলো মাত্র এটা সংবাদে বলছেন নিষ্পাবান রাজমা মাথাঞ্চ সুপ্তে দেবে জনার্দনে जो अक्षय की विप्रेंद्र स्वपदान अधिको बीच অনেক কিছু বলছে। কার্তিকীয় বিশেষণ রাজ আকাঙ্ক্ষ ভক্তয়ন নিষ্পাবান মনীষার্জুন যাব আহুত নার কালিঙ্গানি পটলানি বৃন্দাকন সন্ধিকানি চ একানি ভক্ষয়েস্তু সুপ্তে দেবে জনার্দনে সপ্ত জন্মার্জিতম পুণ্যম অরবেণ সংশয়ম। জনার্দন দেব প্রসুপ্ত হলে যে ব্যক্তি নিষ্পাত মানে এক জাতীয় সিং বরবটি ভক্ষণ করে সেই ব্যক্তি চণ্ডাল হতেও নিকৃষ্ট। হে মনীষার্জুন, বিশেষত কার্তিক মাসে বা রাজ মাস অর্থাৎ বরবটি কিংবা নিষ্পাত ভোজন করলে প্রলয় পর্যন্ত নরক ভোগ করতে হয়। জনার্দন দেব প্রসুপ্ত হলে যদি কলিঙ্গ এক জাতীয় ফল, পটল, বাত্তাকু, বেগুন ও সন্ধি লবণ ভোজন করা যায় তবে সপ্ত জন্মার্জিত পুণ্য ক্ষয় হয়, সন্দেহ নাই। আবার বলছেন ফলমূলাদি বর্জয়েত ইতি। শির রুচিকর কিছু কিছু চাতুর্মাস উদ্ভব ফলমূলাদিও বর্জন করা উচিত। এগুলো বর্জন কার জন্য করা হবে? ভগবানের প্রতি কামনা। আমরা সাধারণ ভাবে শারীরিক কিছু সুবিধার জন্য অনেকে কিছু বর্জন করি, অনেক কিছু, কিন্তু এখানে সবটাই বর্জন করা ত্যাগের কথা ভগবত উদ্দেশ্যে, ভক্তি লাভের উদ্দেশ্যে এটা করতে হবে, সেইটাই বলছে। মানুষের অসুখ বিসুখ করলে অনেক রকম জিনিস তারা বাদ দেন, সেসব বাদ দিয়ে তারা চলেন, কিন্তু সব থেকে উপকারী ব্যাপারটা হয় ভগবানের উদ্দেশ্যে প্রতি কামনায় যদি আমরা ত্যাগ স্বীকার করি, সব থেকে ভালো জিনিস। এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। ভগবত প্রতি কামনায় তার ভক্তি লাভের জন্য ত্যাগ স্বীকার। যে সংসারে আমরা যারা বাস করছি, সংসারে সবাই প্রবৃত্তি মার্গেই রয়েছে। নিবৃত্তি মার্গ কেউ আমরা কি বলতে পারি না জিনিসটা। প্রবৃত্তির এই সাধুতা না, নিবৃত্তিত্ব মহাফলা, এটার অর্থই আমরা বলতে পারি না। সব পদ্ধতি মানুষ প্রবৃত্তি মার্গেই বিচরণ করছে। প্রবৃত্তি মার্গ মানে শরীর ইত্যাদি ধারণের জন্য যেসব বস্তু গ্রহণ করছি আমরা, যতটুকু গ্রহণ করা দরকার থাকবে তাতে কোনো দোষ নেই, কিন্তু বাড়াবাড়ি করলেই সেখানে প্রবৃত্তি মার্গের যে ক্ষতি আছে সেটা হয়ে যাচ্ছে। আর নিবৃত্তি মার্গ মানে ভগবানের প্রতি কামনায় কোন বস্তু পরিত্যাগ করা, সেটাকে বলে নিবৃত্তি মার্গ। সেই জিনিসটা আমাদের বিশেষভাবে বুঝতে হবে, আমরা তো বুঝি না অনেক সময়। শাস্ত্র বলছেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া পরিসম্বন্ধী বস্তু না মুমুক্ষু পরিত্যাগ বৈরাগ্যম পরিণুকথ্যতে। গৃহের সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। বিশেষবাদ মায়াবাদী যারা, তাদের বলা হয় ত্যাগী। আর উল্টো যারা, তাদের বলা হয় ভোগী। কিন্তু যারা হরিভজন করেন, যারা সাধারণ ভজনে প্রবৃত্ত, তারা কিন্তু প্রাকৃত জগতে ভোগ এবং ত্যাগ এই দুটোর মধ্যেই নাই। তাহলে তারা কি করেন? তাহলে যথাযোগ্য গ্রহণ করেন। যথাযোগ্য ভোগ নাই তথারোগ, অনাসক্ত সেই কি আর কহব,
সেই অনাসক্ত, সেই শুদ্ধ সংসার তথায় পায়ে পড়াবো। সরস্বতী প্রভুপাদ বলছেন ভগবত ভক্তির বিচার। তারা সবটাই কৃষ্ণ প্রত্যর্থেই গ্রহণ করেন, আবার কৃষ্ণ প্রত্যর্থেই অনেক বস্তু উপার্জন করে। তাদের মূল উদ্দেশ্য এক। সংসারে আমরা অনেক কিছু ব্যবহারিক লৌকিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক কিছু জিনিস আমরা ত্যাগ করি, আবার বহুজিনিস গ্রহণ করি, কিন্তু শাস্ত্র আমাদের বুঝাচ্ছেন এতে আমাদের সময় নষ্ট হয়ে যায়, সময় সদ্ব্যবহার হয় না। ভোগ এবং ত্যাগ এই দুটো জিনিস যদি ভগবত প্রত্যর্থে হয় তাহলে সব দিকে ভালো। সেই কথা বলছি। মায়াবাদী নির্বিশেষভাবে ত্যাগ যে ত্যাগ করছে তাদের ত্যাগের মধ্যেও ভোগ আছে। কেন? সূক্ষ্ম ভোগ, স্থূল ভোগ এই জগতে বিষয়বস্তু গ্রহণ, আর ওদের চিন্তার মধ্যে কি আছে? ত্যাগের মধ্যে, বৈরাগ্যের মধ্যে, সেখানেও একটা সূক্ষ্ম ভোগ। কিন্তু ভক্ত এই প্রাকৃত ভোগ এবং এই প্রাকৃত ত্যাগের মধ্যে নাই। সেই কথাই শাস্ত্রের বক্তব্য বিষয় আমরা বুঝতে পারি না সবসময়। যত অনুষ্ঠান নাম সংকীর্তন তথা স্বীকৃত প্রার্থয় দেবং গৃহীত নিয়ম ইদং ব্রতং মায়া দেব গৃহীতং পুরতস্তব নির্বিঘ্নং সিদ্ধমায়াতু প্রসাদাৎ তব কেশব গৃহীতোऽস্মিन् ব্রতে দেব পঞ্চত্বং যদি वा ভবেৎ তদা ভবতু সম্পূর্ণং প্রসাদাৎ তে জনার্দন। গৃহীত নিয়ম ব্যক্তি জপ, হোম, নাম সংকীর্তন করে প্রভুর সঙ্গে প্রার্থনা করবেন, হে দেব, হে কেশব, ভগবতীয় সকাশে গৃহীত এই ব্রত যেন নির্বিঘ্নে সিদ্ধ হয়। হে দেব, হে জনার্দন, ব্রত গ্রহণ করে মৃত্যু হলেও আপনার অনুগ্রহে উহা যেন সব আমার সম্পূর্ণ হয়। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত নিয়ম মাহাত্ম্যম বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সংবাদ শ্রী নারদ কাছেন চাতুর্মাস্য ব্রতক্রিয়া যা নির্বৃত্ত নরো ভক্ত্যা প্রজাতি পরমাঙ্গতি। মনুষ্য কি চিকিৎসিত নরস্য স্বয়মাপ্নোতি পাপম জন্ম তপোদ্ভবম। एक भक्त नरक शांत नित्य स्नायी दृढ़ जो अक्षय चतुर्मासन हरिम लोकोभार जो सुते ऋषिकेश क्षितिशायी हरेन नर वार्तिकां चतुर्मासन भवति वैष्णवी मति जो केशवंशिष्य चंद्रायण परायण नयन भक्त्या विष्णु हे नारद चतुर्मास्य व्रते बंद करते पारेटा चतुर्मास्य व्रते क्रिया समूह सम्यक प्रकारे श्रवण करो भक्तिपूर्वक এই সমস্ত কার্য সম্পাদন করলে পরমাগতি লাভ হয়। মনে মনে এই সমস্ত বৈষ্ণব ব্রতানুষ্ঠানের ইচ্ছা প্রকাশ করলে কত জন্মার্জিত পাতক নষ্ট হয়। এক ভক্ত শান্ত নিত্য স্নায়ী দৃঢ়ব্রত হয়ে 4 মাস কাল জনার্দনের পূজা করলে হরিলোকে গতি লাভ হয়। ঋষিকেশ উচ্চ হলে বৎসরের মাস চতুর্থে যিনি ভূতলে স্নান করেন তিনি বৈষ্ণবী গতি লাভ করেন। কেশবের উদ্দেশ্যে চন্দ্রায়ণ পরে চাতুর্মাস অতিবাহিত করলে হরি সেবায় সাক্ষাৎ অধিকার লাভ হয়।
স্ত্রী কিংবা পুরুষ ধর্মাত্ম অভক্তিনিষ্ঠ হয়ে দৃঢ়ব্রত সহকারে প্রভুর উত্থান যাবৎ বর্ষের 4 মাস দন্ত ভাবনান্তে এই সমস্ত নিয়ম ব্রত ধারণ করবেন। এই নিয়ম সমূহ ধারণকারীগণের যে ফল লাভ হয় তা পৃথক পৃথক প্রকার বর্ণিত হয়েছে। চাতুর্মাস্য নিয়ম ধারণ করে লবণ বর্জন করলে কণ্ঠস্বর মধুর হয়, যাদের ভাঙা গলা তাদের গলা ঠিক হয়। পরিত্যাগ করলে দীর্ঘায় হওয়া যায়। তৈলভঙ্গ বর্জন করলে শরীর সুন্দর হয়। পক্কতেল পরিত্যাগ করলে অরাধি ধ্বংস হয়। মধুর তেল বর্জন করলে প্রচুর সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। পুষ্পাদি বর্জন করলে দেবপুরে বিদ্যাধর হতে পারা যায়। যিনি যোগ অভ্যাসী হন তিনি ব্রহ্মপদ লাভ করতে পারেন। কটু, অম্ল, তিক্ত, মধুর, খার ও কষায় রসসমূহ বর্জন করলে পদার্থ দুর্বলতা প্রাপ্তি হয় না এবং তাহার দেহে দুর্গন্ধ জন্মে না। তাম্বুল বর্জন করলে ভোগী হয়। অপক্ষ ভোজনকারী নির্বলতা প্রাপ্ত হয়। পদে বা মস্তকে তৈলবর্জন পরিত্যাগ করলে কান্তিমান হওয়া যায়। মধু ও ক্ষৌদ্র পরিত্যাগ করলে দীপ্তপাত হতে পারা যায়। সেই ব্যক্তির চরণ দিয়ে চরণে সমান্বিত হয়। যদি দুগ্ধ তক্র বর্জন করলে মানব গোলকধাম অবশ্যই পাইতে পারে। স্থায়ী পাক পরিত্যাগ করলে দেবরাজের আতিথ্য লাভ হয়। অগ্নিপক্ষ ত্যাগ করলে দীর্ঘায়ু সন্তান লাভ হয়। ভূমিতে কিংবা প্রস্তর সজ্জায় শয়ন করলে বিষ্ণুর অনুচর হওয়া যায়। মধু মাংস বর্জন করলে সর্বদা মুনি ও যোগী হওয়া যায়। সুরামদ্য পরিত্যাগ করলে ব্যাধিহীন, রোগহীন ও তেজস্বী হওয়া যায়। একদিন অন্তরে উপবাস করলে ব্রহ্মলোকে সম্মান প্রাপ্ত হওয়া যায়। নখ লোম ধারণ করলে প্রতিদিন গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। মৌনব্রত গ্রহণ করলে যদিও আজ্ঞা কদাচ স্খলিত হয় না। সর্বদা মৃত্যুকে করি খাদ্য রেখে ভোজন করলে অর্থাৎ পাত্র বর্জন করে ধরায় আধিপত্য প্রাপ্তি হয় এবং নম নারায়ণায় ইত্যাদি মন্ত্র জপ করলে শতদানের ফল লাভ হয়। বিষ্ণু পদ বন্ধন করলে গোদানের ফল লাভ হয়। বিষ্ণু পদকমল স্পর্শ করলে কৃতকৃত্য হওয়া যায়। বিষ্ণু মন্দিরে উপলেখন প্রদান এবং উহার মার্জন করলে মানব অল্পকাল রাজপদে অধিষ্ঠিত থাকে, নিহত সন্দেহ নেই। স্তবপাঠ সহকারে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করলে অংশজানে আরোহণ করে বিষ্ণুকে দমন করা যায়। বিষ্ণু মন্দিরে গীত বা বাদ্য ধ্বনি হলে গন্ধারগুলোকে গতি হয়। নিত্য শাস্ত্রানুদ দ্বারা মানবগণকে প্রবোধ দিলে সেই ব্যাসরূপী ভগবৎ স্বরূপ পুরুষ অন্তিমে বিষ্ণুধামে গমন করেন। কুসুম নালিকা দ্বারা পূজা করলে বিষ্ণুধামে গতি হয়। বিষ্ণু মন্দির রক্ষণ করলে অশ্বলোকে বসতি হয়। তীর্থ প্রভৃতিতে স্নান ইত্যাদি করলে দেহ পবিত্র হয়। অনেক আছে। এই পাত্র পঞ্চগব্য সেবন করলে চন্দ্রায়ণ ফল লাভ হয়। নিত্য একাহারী হয়ে থাকলে অগ্নিহোত্রের ফল লাভ হয়। রাত্রিতে ভোজন করলে অক্ষির তীর্থযাত্রার ফল লাভ হয়ে থাকে। অযাচিত ভাবে প্রাপ্ত দ্রব্য ভোজন করলে বাকি কুট জল ছত্রের ফল পাওয়া যায়। দিবসের স্বচ্ছভাগে ভোজন করলে দেবালোকে সাহিত্য লাভ হয়। নিত্য স্নায়ী মানবকে কদাচ নিরয় বা নরক দেখিতে হয় না এবং পাত্র বর্জন করলে পুষ্কর স্নানের ফল লাভ হয়। পত্রে ভোজনকারী মানবের কুরুক্ষেত্র ফল লাভ হয়। নিত্য প্রত্যহ করিয়া আহার করলে প্রায় সময়ের ফল হয়ে থাকে। জল বর্জন করলে রোগাক্রান্ত হতে হয় না। এই পাত্র এইভাবে ব্রতানুষ্ঠান করলে কৃষকের সন্তোষ বিধান করলে তিনি পৃথক হয়ে থাকেন। ভগবান শ্রীহরি যোগনিদ্রা অবলম্বন করে শেষ সজ্জায় শয়ন করলে সুরজ সাগরে জলার্ঘ্য দ্বারা যদিও চরণে দিবর্ষ খালিত বাংলাদেবী সুকমল অর্থনারায় সংমার্জিত হতে হতে তিনি যোগনিদ্রা আগত হন। এই পাণ্ডব শ্রেষ্ঠ মধ্যের মধ্যে যিনি এই সময় নানাবিধ ব্রত নিয়ম গ্রহণ করে 4 মাস কাল যাপন করেন তিনি অল্পকাল বিষ্ণু লোকে বাস করেন, সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ প্রসাদে ব্রত সমাপ্ত হলে যে সমস্ত দানাদি কৃত্য আছে কার্তিক ব্রত প্রসঙ্গে তাহা জানতে পারিবেন। এই সকল বিষয় শাস্ত্রে রয়েছে।
ক্ষেত্রে গৌণ মুখ্য বহু কারণ দেখানো হয়েছে। তার মধ্যে যারা ঐকান্তিক একনিষ্ঠ ভগবত ভক্ত তারা ভগবানের প্রতি কামনা ছাড়া অন্য কিছু প্রার্থনা করেন না। আজ এই দিনে সেটা সনাতন গোস্বামী পাবে সেই জন্য মনে হয় যে সনাতন গোস্বামীর একটু জীবন সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলে ভালো। শ্রী সনাতন গোস্বামী বুদ্ধচরিতামৃত গৌরেন্দ্র কুসুম শাহ বাদশাহের সভায় বিভূষণ মুনীশ্বরূপ রূপাগ্রয় এই সনাতন সমৃদ্ধ রাজস্ত্রী পরিত্যাগপূর্বক নবীন বৈরাগ্য লক্ষ্মী ধারণ করেছিলেন। অন্তঃকরণে প্রেম ভক্তিরতে পূর্ণালোচিত, বাহিরে অবধূতাকার শৈবাল দ্বারা আচ্ছাদিত মহাসরোবরের সেই সনাতন ভক্তি তত্ত্ববিজ্ঞানে প্রীতিপ্রদ ছিলেন। সনাতন উপস্থিত হলেন, দেখা মাত্রই সেই চম্পকবর্ণ শ্রী গৌর সুন্দর অত্যন্ত দয়াদ্র হয়ে দুই হস্ত প্রসারণ পূর্বক অনুকম্পা প্রকাশ করত তাকে আলিঙ্গন করলেন। কালে বৃন্দাবন ফেরিবার্তা মুক্ত হয়েছিল, সেই লীলা বিশেষভাবে বিস্তারের জন্য শ্রী গৌরাঙ্গদেব তথা শ্রী রূপকে ও সনাতনকে কৃপামৃতের দ্বারা অভিযুক্ত করেছিলেন। বৃহৎ ভাগবত অমৃতের ভগবত কৃপাসার নির্ধারণ নামক প্রথম খণ্ড ও গোলক মহাত্মা নিরূপণ নামক দ্বিতীয় খণ্ড এই গ্রন্থরাজের টিকা কৃষ্ণস্তব ও দশমকের শ্রী হরিদত্তগুলা এবং এই গ্রন্থের দিগ্দর্শনী টিকা শ্রী দশম টিপ্পণী ও বৃহৎ বৈষ্ণবদর্শনী প্রভৃতি গ্রন্থে রচয়িতা প্রভৃতি ছাড়াও শ্রী সনাতন গোস্বামী তত্ত্ব মহাত্মা আমরা উদ্ধৃত শ্লোক চতুর্থায় দেখতে পাই। শ্রী রূপের পরিচয় প্রদান সঙ্গে শ্রীমান মহাপ্রভু রায়রামানন্দকে সনাতন গোস্বামী সম্বন্ধে বলেছেন। ইহার যে জ্যেষ্ঠ প্রভা সনাতন পৃথিবীতে বিক্রমর নেই তার সময়, তোমার যে সেই বিষয়ের ত্যাগ হয়েছে তার প্রতি হয়েছে তার নীতি দৈন্য বৈরাগ্য পাণ্ডিত্যে তাহাতে স্থিত চিন্তন চরিতামৃত শ্রী ভক্তি রত্নাকরে প্রথম প্রাঙ্গে বলা হয়েছে সনাতনের গুরু বিদ্যাবাচস্পতি মধ্যে মধ্যে রামগিরি গ্রামে তার স্থিতি সর্বশাস্ত্র অধ্যয়ন করিলে আখ্যায় যে গুরু ভক্তি করি হইছে সাধনায় যখন দেখিলে পিতা প্রায়শ্চিত্ত করায় হেন জবনের সঙ্গ নিরন্তর হয় করি মুখাপেক্ষা জবনের গৃহে যান এহেন আপনা মানে মৃত্যের সমান ইথে অতি দিন আপনা মানায় যবে মগ্ন হন সৈন্য সমুদ্র মাঝায় মৃচ্ছাদিক হইতে নিচ মানে আপনার নিচ জাতির সঙ্গে সদা নিচ ব্যবহার এই হেতু নিচ যাত্রাদিক উষ্ঠিত বিপ্ররাজ হইয়া মহাক্ষেপ যুক্ত অন্তরে আপনাকে বিপ্রজ্ঞান কবু নাই করে। শ্রী সনাতনের প্রতি মহাপ্রভু করুণা লক্ষ্য করে সনাতনে কহে হরিদাস করি আলিঙ্গন তোমার ভাগ্যের সীমা না যায় কখন কথন তোমার দেখা করেন প্রভু মোর নিজ দল তোমার সম ভাগ্যবান নাহি কোন জন নিজ পেতে যে কার্য না পারেন করুন না সে কার্য করাইবেন তোমার সে মধুর যে করতে চাই সেই সিদ্ধ হয় তোমার সৌভাগ্য এই কঠিন নিশ্চয় ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আচার নির্ণয় সমান্তরে করাইবেন বুঝিনুয়াশয়। শ্রী রূপ সনাতনের ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে ভজন সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই। অনেকে তো বুঝে বলে যত বৃক্ষবান এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি খান বিপ্রকৃতির দুর্ভিক্ষা তখন অনুকরি শুষ্ক রবি চানাচি বায় ভোগ করি হরি করোনা মাত্র হাতে কাঁথা পীড়া বহির্বাস কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস হস্ত প্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে নাম সংকীর্তন প্রেমে সেহ নাহি কোনদিনে বহু ভক্তির অর্থশাস্ত্র করে লিখন চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন দ্বাদশ সপ্তাহে
জগৎগুরু সর্বজ্ঞ নামক একজন যদুর্দেশীয় ভরদ্বাজগোত্রীয় ব্রাহ্মণ কর্ণাটকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুর পরে পুত্র অনিরুদ্ধ কর্ণাটকে রাজা হন। তার দুই মহিষীর গর্ভে দুই পুত্র, জ্যেষ্ঠ রূপেশ্বর ও কনিষ্ঠ হরিহর। তিনি মৃত্যুর পূর্বে স্বীয় রাজ্য পুত্রদ্বয়কে সমভাবে বিভাগ করে দিয়ে যান। রূপেশ্বর শাস্ত্রে সুপণ্ডিত ও সাধু স্বভাব এবং হরিহর শাস্ত্রে সুনিপুণ ও কুটিল প্রকৃতি ছিলেন। পিতার মৃত্যুর পরে কনিষ্ঠের সমগ্র রাজ্য গ্রাস করবার দুরভিপ্রায় দেখে রূপেশ্বর যাতে গৃহ বিভাগ না হয় সেই জন্য রাজ্য পরিত্যাগ পূর্বক বর্ধমান জেলার শিখর ভূমিতে বক্তব্য স্থাপন করেন। তথাকার রাজা তার পরামর্শ ছিলেন। রূপেশ্বরের পুত্র পদ্মনাভ গঙ্গা তীরে বাস করবার অভিপ্রায় নৈহাটিতে বাসস্থান নির্মাণ করেন। তাহার পঞ্চপুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ মুকুন্দের পুত্র মহাসদাচার্য কুমারদেব যশোহর জেলার অন্তর্গত ফতেহাবাদ নামক স্থানে বক্তব্য স্থাপন করেন। এই কুমারদেবের অপত্যরূপেই শ্রী সনাতন, শ্রীরূপ ও শ্রীজীব পিতা অনুপম আবির্ভূত হয়েছিলেন। শ্রীজীব ও পিতা অনুপম আবির্ভূত হয়েছিলেন। সনাতন ও শ্রীরূপ উভয়ই সংস্কৃত ভাষায় এবং তদানীন্তন রাজভাষায় আরবি ও ফার্সিতে সুপণ্ডিত ছিলেন। তাদের পাণ্ডিত্য প্রতিভা ও কার্যকুশলতা দেখে তদানীন্তন স্বাধীনবঙ্গের নবাব গুণগ্রাহী হোসেন শাহ শ্রী সনাতন গোস্বামীকে প্রধানমন্ত্রী এবং শ্রী রূপ গোস্বামীকে রাজস্ব সচিবের পদে নিযুক্ত করেছিলেন। শ্রী সনাতন ও শ্রীরূপ এই নামোদয় শ্রীমান মহাপ্রভু দাদিয়াকে প্রদান করেছিলেন। তৎপূর্বে তাদের কি নাম ছিল তার কোন প্রামাণিক গ্রন্থে পাওয়া যায় না। কেউ কেউ বলেন সনাতনের পূর্ব নাম অমর এবং রূপের পূর্ব নাম সন্তোষ ছিল। তাহাদের গুণে মুগ্ধ হয়ে নবাব সাহেব শ্রী সনাতনকে সাকর মন্ত্রী এবং শ্রীরূপকে দবিরকার উপাধি প্রদান করেছিলেন। রাজকার্যে প্রতিষ্ঠানকালে এই উপাধির দ্বারা তারা সুপরিচিত ছিলেন। বঙ্গের তদানীন্তন রাজধানী মালদহ জেলার গৌড়ের উপকণ্ঠে রামকেলিতে তারা অবস্থান পূর্বক অবসর সময় বিবিধ শাস্ত্রাদি আলোচনা করতেন। শ্রী বাসুদেব সার্বভৌমের অনুজন শ্রী মধুসূদন বিদ্যাবাচস্পতিকে তারা গুরুপদে বরণ করেছিলেন। তার নিকট শ্রীমদ ভাগবতাদি শাস্ত্র অধ্যয়ন করতেন। আরো বহু পণ্ডিত তাদের আলোচনা সভায় যোগদান করতেন। প্রায় ঐতিহাসিক সুদক্ষ মন্ত্রের রূপে শ্রীরূপ সনাতনের খ্যাতি সর্বত্র বিস্তৃত হলেও তারা লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আদৌ দৃষ্টিপাত না করে পরমার্থানুশীলনে বিশেষভাবে অনুরক্ত ছিলেন। মহাপ্রভু শ্রী গৌরসুন্দর সন্ন্যাস গ্রহণ পূর্বক নীলাচলে গমন করলে তাঁর পাদপদ্ম দর্শনের নিমিত্ত ভাতৃদ্বয় অতিমাত্রায় ব্যাকুল হয়ে দৈন্যপত্র সহ পুনঃ পুনঃ নীলাচলে লোক পাঠাতে লাগলেন। ভক্তদ্বয়ের কাতর আহ্বানে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। অন্তরের কথা ব্যক্ত না করে গঙ্গা ও জননী দর্শনান্তে শ্রী বৃন্দাবনে যাবেন এই কথা প্রকাশ করে নীলাচল থেকে বঙ্গদেশে সুর বিজয় করলেন। কয়েকদিন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর ভবনে ভক্তবৃন্দ সহ সংকীর্তন বন্যা প্রবাহিত করে রামকেলিতে শুভ পদার্পণ পূর্বক এক বৈষ্ণব ব্রাহ্মণ গৃহে অবস্থান করলেন। শ্রীরূপ ও সনাতন মধ্যরাত্রিতে রাজবেশ পরিত্যাগ পূর্বক দুই গুচ্ছ দন্তে ধারণ করে মহাপ্রভুর পাদ পদ্মে প্রণত হলেন এবং শ্রীমান মহাপ্রভুর জয়গান প্রসঙ্গে নিজেদের বহু দৈন্যতি প্রকাশ করলেন। মহাপ্রভু দাঁড়িয়ে উঠিয়ে আলিঙ্গন করলেন এবং বললেন, তোমরা দৈন্য পরিত্যাগ করো, তোমাদের দৈন্য আমার বুক বেড়ে যাচ্ছে। তোমাদের দৈন্যপূর্ণ পত্র সমূহ পাঠে স্থির থাকতে না পেরে আমি এখানে এসেছি। তোমরা আমার নিত্য পার্শ্বদ শীঘ্র রাজকার্য পরিত্যাগ করে আমার নিকট চলে এসেছে। পরমার্থ বিষয়ে বহু কার্যকর তোমাদের নিতে হবে। প্রধানমন্ত্রিত্বকালে শ্রী সনাতন গোস্বামী অনুজ শ্রীরূপ ও অনুপম বল্লভ সহ রামকেলিতে অবস্থান পূর্বক অবসর সময়ে কতিপয় পণ্ডিত সহ শ্রীমদ ভাগবত অনুষ্ঠান করতেন। তথায় তিনি শ্রী মদন মোহনের সেবা প্রকাশ করেছিলেন। এই সেবা এখনো তথায় বিদ্যমান
एतद् श्रीगोपाल कर्तृक प्रतिष्ठित सुबृहत् महाप्रभु निश्चितकाले श्रीरूप सनातन के दर्शन प्रदान करेছিলেন, প্রেমামৃত পরিবেশন করেছিলেন। সেই সুপ্রসিদ্ধ কেনিকদম্ব বৃক্ষ এখনো তথায় বিদ্যমান। শ্রদ্ধার দর্শকবৃন্দের হৃদয়ে অনির্বচনীয় প্রেমানন্দের হৃদয় হয়ে থাকে। শ্রীমান মহাপ্রভুর দর্শন প্রাপ্তি গৌড়ে শ্রী সনাতনের জন্য এক নদীর নিকট 10 সহস্র মুদ্রা সংরক্ষণ পূর্বক সত্য রাজকার্য পরিত্যাগ করে চলে আসবার জন্য ইংরেজি একটি শ্লোক রচনা করে পাঠিয়েছিলেন। শ্লোকটি যদুপতে কবতামধুরাধুরি রঘুপতে কবতোত্তর কৌশলা ইতি বিচিন্ত উচ্চ মনস্থির মনসবিদম জগদীশ্বধারায়। শ্রীরূপ রাজকার্য পরিত্যাগ করে চলে যাওয়ার পর এটা সনাতন গোসাই ভাবে মনে মন রাজা মরে প্রতি করে সে অন্য। কোন রাজা যদি মরে ক্রুদ্ধ হয় তবে অব্যাহতি হয় করিল নিশ্চয়। অস্বাস্থ্য ছদ্ম করি রহে নিজ ঘরে রাজকার্য ছাড়িলা না যায় রাজত্বারে। ভট্টাচার্য পণ্ডিত 20-30 লইয়া ভালোভাবে বিচার করেন সভাতে বসিয়া। কয়েকদিন যাবৎ সনাতন রাজকার্য আসিতেছেন না। নবাব হোসেন শাহ তাকে অনুযোগ সমর্থন করতেন। এতদিন তার দৃঢ় বিশ্বাস সনাতন রাজকার্য আমার অচল হবে। তার জন্য তিনি সনাতনের নিকট রাজবৈদ্য পাঠালেন। বৈদ্য গিয়ে দেখল সনাতন সম্পূর্ণ সুস্থ শরীরে বহু পণ্ডিত সহ শ্রীমদ ভাগবত সাধন করছেন। ঘটনাটি বৈদ্য নবাবকে গিয়ে জানালেন। তখন নবাব স্বয়ং রামগিরিতে শ্রী সনাতনের নিকট গিয়ে বৈদ্যের উক্তির সত্যতা স্বয়ং উপলব্ধি করলেন এবং বললেন, সনাতন, আমি তো দস্যু প্রায় যুদ্ধ বিগ্রহ নিয়ে আছি। তোমার ছোট ভাই দবির খান রাজকার্য ছেড়ে চলে গেল। তুমিও যদি রাজকার্যে এই প্রকার উদাসীন থাকো তাহলে রাজ্য চলবে কি করে? সনাতন উত্তর করলেন, আমার চিত্ত আর কিছুতেই রাজকার্যে বলছে না। আপনার বহু উপযুক্ত কর্মচারী আছে, তাদের দ্বারা কার্য নির্বাহ করুন, আমাকে বিদায় দিন। নবাব তাদের স্বীকৃত হলেন না, বললেন, আমি উড়িষ্যা বিজয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। সনাতনদের কণ্ঠে উত্তর দিলেন, তা কখনোই হতে পারে না, কারণ আপনি দেবতাকে দুঃখ দিতে যাচ্ছেন। নবাব বললেন, সনাতন রাজকার্য ত্যাগ করে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তার জন্য তিনি সনাতনকে বন্দিশালায় আবদ্ধ করে রাত্রে আদেশ দিলেন, উড়িষ্যা বিজয়ের প্রস্থান করলেন। শ্রী সনাতন গৌড়ের বন্দিশালায় আবদ্ধ আছেন এমন সময় শ্রীরূপের পূর্বত্ব পত্র তিনি পেলেন। শ্রীমদ মহাপ্রভু রামগিরিতে শ্রীরূপ সনাতনকে দর্শন দিয়ে শ্রী বৃন্দাবনে যেতে উদ্যত হলে শ্রী সনাতন তাকে সবিনয়ে বলেছিলেন, মহাপ্রভু, আপনার সঙ্গে অসংখ্য লোক, এত লোক সহ শ্রী বৃন্দাবনে যাওয়া উচিত নয়। যদিও গৌররাজ হোসেন শাহ আপনার প্রতি ভক্তি নেন, তথাপি যবন জাতিকে বিশ্বাস করা উচিত নয়। তার জন্য আপনার আর এই স্তরে অবস্থান করা কর্তব্য নয়। এত লোক সহ বৃন্দাবন যাত্রা উচিত নয়। আমাদের নাট্যসভায় গিয়ে শ্রীকৃষ্ণ লীলার বিচিত্র চিত্র সমূহ দর্শনান্তে শ্রীমান মহাপ্রভু বিচার করলেন। শ্রী সনাতনের বুকে শ্রীকৃষ্ণ আমাকে শিক্ষা দিয়েছেন, এত লোক সঙ্গে বৃন্দাবনে যাওয়া উচিত নয়। সুতরাং একা যাইব কিংবা সঙ্গে ভৃত্য একজন, তবে সে সবাই বৃন্দাবনের গমন। শ্রী সনাতনের কথানুসারে তিনি সে যাত্রায় বৃন্দাবনে না গিয়ে শান্তিপুর হয়ে পুরীকে প্রত্যাবর্তন করলেন এবং তথা থেকে শালখণ্ডের পথে বৃন্দাবনে পুনরায় পরিচয় করলেন। শ্রীরূপ প্রেরিত লোক পুরী হতে প্রত্যাবর্তন করে এই সংবাদ দিলে শ্রীরূপ সংবাদটি এবং যে কোনো প্রকারে চলে আসতে শ্রী সনাতনকে লিখে অনুপম সহ বৃন্দাবন যাত্রা করেন। শ্রী সনাতন বন্দিশালা রক্ষককে মিষ্ট বাক্য সহ 7 সহস্র মুদ্রা পুরস্কার দিয়ে বন্দিশালা থেকে নিষ্কৃতি লাভ পূর্বক ভৃত্য ঈশান সহ গঙ্গা পার হয়ে শ্রী বৃন্দাবনের অভিমুখে যাত্রা করেন। ঈশ্বরের নিকট 8টি সুবর্ণ মুদ্রা ছিল। গণকের সাহায্যে তাহা জানতে পেরে প্রতিষ্ঠ পাগড়া পর্বতের ভৌমিক
সনাতন ঈশানকে হত্যা করে সেই মুদ্রা নেওয়ার অভিপ্রায় অত্যন্ত যত্নের সঙ্গে সনাতনের আদিত্য বিধান করলেন। অপরিচিত ব্যক্তি এত যত্নে সন্ধিয়ান হয়ে সনাতন ঈশানকে জিজ্ঞাসা করলেন, মুদ্রার কথা জানতে পারলেন এবং এই অনর্থরূপ মুদ্রা ভৌমিককে প্রদান করে সেই রাত্রিতেই তার লোক সাহায্যের দ্বারা পাতলা পর্বত অতিক্রম করলেন। ঈশান সপ্তমুদ্রা প্রভুকে দিয়ে একটি গোপনে রেখেছিলেন। পর্বত পার হয়ে সনাতন গোস্বামীপাদ সেই মুদ্রা রেখা ঈশানকে দেশে পাঠালেন এবং একাকী বৃন্দাবনের অভিমুখে চলতে পারলেন। হাজিপুরে যদিও ভগ্নিপতি রাজকর্মচারী শ্রীকান্ত তাকে দেখে সমস্ত বৃত্তান্ত শ্রবণান্তে অনেক অনুনয়ের সঙ্গে একটা ভোট কম্বল প্রদান করলে গঙ্গা পার ভোট কম্বল দিয়ে গঙ্গা পার করে দিলেন। শ্রী সনাতন চলে চলে কাশীধামের শ্রী চন্দ্রশেখর বৈদ্যের আলয়ে দ্বারে উপস্থিত হলেন। শ্রীমান মহাপ্রভু অন্তর্যামী সূত্রে তাহা অবগত হয়ে তাকে আহ্বান পূর্বক প্রেমালিঙ্গনে করলেন এবং ক্ষৌরধারা ভদ্র হওয়া এবং বেশ পরিবর্তনের আদেশ দিলেন। সনাতন তখন মিত্র প্রদত্ত নতুন বস্ত্র অঙ্গীকার না করে যদিও একখানি পুরাতন বস্ত্র প্রসাদ রূপে গ্রহণ পূর্বক কৌপিন ও পরিবাস নিয়ে পরিধান করলেন। শ্রীমান মহাপ্রভু সনাতনের ভোট কম্বলের দিকে দৃষ্টিপাত করলে সনাতন শ্রীমান মহাপ্রভুর অভিপ্রায় অবগত হয়ে গঙ্গা তীরে কোন গৌরিয়াকে কম্বলটি প্রদান করে তার ছেড়া কথা গ্রহণ করলেন। তদ্দর্শনে মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। অতঃপর সনাতন কাশীতে 2 মাস অবস্থান করে পরিপ্রশ্ন সহযোগী শ্রীমান মহাপ্রভু শ্রীমুখ নিঃসৃত জীবের স্বরূপ সম্বন্ধ অভিজয়ের প্রয়োজন তত্ত্ব, শ্রীকৃষ্ণের স্বরূপ স্বয়ং রূপ তদেকাত্মরূপ আদেশ রূপে শ্রীকৃষ্ণের বিবিধ লীলা প্রাপদ বৈভব বিলাসাদিক্রমে ভগবানের বিবিধ বিগ্রহ, শ্রীকৃষ্ণের 6বিধ অবতার, কিশোর লীলার নিত্যতা, কৃষ্ণ লোক তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণার্ণব তত্ত্ব, মায়ী ব্রহ্মাণ্ড তত্ত্ব, অভিধেয় শুদ্ধ ভক্তি, তৎপরে ভাবভক্তি এবং ভাবের পরিপক্ক অবস্থায় প্রয়োজন প্রেমভক্তি প্রভৃতি প্রসঙ্গীয় এই কথামৃত এবং আপনারা আমার শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা সুধার কর্ণপুটে পান করিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলায় 321 অধ্যায় সম্বন্ধ তত্ত্ব, 22 অধ্যায় অভিধেয় তত্ত্ব এবং 23 অধ্যায় প্রয়োজন তত্ত্ব বর্ণিত হয়েছে। শ্রীমান মহাপ্রভু শ্রী সনাতনকে বৈষ্ণব স্মৃতি শ্রী হরিভক্তি বিলাস প্রণয়নে নির্দেশ দিয়ে তার প্রার্থনা অনুসারে সূত্র সংগ্রহ বলে দিলেন। শুদ্ধ ভক্তি গ্রন্থ বা প্রণয় 2 পশ্চিম ভারতে ভক্তি সদাচার প্রচার, 3 লুপ্ত তীর্থোদ্ধার এবং 4 শ্রীবিগ্রহ সেবা প্রকাশ। এই 4টি কার্যের ভার শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ সনাতনের উপর ন্যস্ত করলেন এবং তারা মধুকরী ব্যক্তি অবলম্বনে বৃক্ষতলে বাস করে ওই কার্য চতুষ্টয় সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। কাশীতে মহাসুদ্ধায় জ্ঞান বিজ্ঞান রহস্য তদাত্মক ভগবত তত্ত্ব শ্রীমান মহাপ্রভুর মুখে শ্রবণ পূর্বক শ্রী সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিলাতে যেতে চাইলেন, কিন্তু মহাপ্রভু তাকে তৎপরিবর্তে বৃন্দাবনেই পাঠালেন। শ্রী সনাতন রাজপথ দিয়ে মথুরায় গমন পূর্বক সুবুদ্ধি রায়ের সঙ্গে মিলিত হলেন। বঙ্গের তৎকালীন প্রসিদ্ধ বঙ্গাধিকারী শ্রী সুবুদ্ধি রায়ের মুখে নবাব হোসেন শাহ তার বেগমের প্ররোচনায় তার মুখে জল নিক্ষেপ করেছিলেন। কাশীতে উপস্থিত হয়ে শ্রী রায় পণ্ডিত মন্ডলের নিকটে প্রায়শ্চিত্ত চাইলে তারা তত্ত্বকৃত পান করে মৃত্যুবরণের আদেশ দিয়েছিলেন। শ্রীমান মহাপ্রভু এই মৃত্যুর আদেশ হতে রায়কে রক্ষা করে মথুরায় গমন পূর্বক নিরন্তর পরিণাম কীর্তন করতে আদেশ দেন। তদনুসারে শ্রী রায় মথুরায় একনিষ্ঠ ভাবে ভজন করতে থাকেন। তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে মথুরার বাজারে বিক্রয় করে নিজ জীবন ধারণের জন্য অতি সামান্য ব্যয় করত বৈষ্ণব সেবার জন্য এক বণিকের গৃহে অর্থ সঞ্চয় করে রাখতেন। সেই নাম সংকীর্তনের সঙ্গে বৈষ্ণব সেবা তার খুবই আনন্দ হতো। সনাতনকে পেয়ে তিনি অতিশয় উল্লসিত হলেন। তার
পরিক্রমা করে গঙ্গা তীর পথে বঙ্গদেশে যাত্রা করেছেন। সনাতন রাজপথে এসেছেন, তার জন্য প্রতিমধ্যে শ্রীরূপের সঙ্গে সাক্ষাৎকার হয়নি। শ্রী সনাতন ব্রজমণ্ডল পরিক্রমার পর মহাপ্রভু যে পথে শ্রী বৃন্দাবনে এসেছিলেন সেই চারিখণ্ডে জলময় পথে নীলাচল যাত্রা করলেন এবং জলের দোষে কুণ্ডুরতায় আক্রান্ত হয়ে সনাতন নীলাচলে গিয়ে হরিদাস ঠাকুরের ভজন করে বর্তমান চিত্র বকুলে উপস্থিত হলেন। তথায় শ্রীমান মহাপ্রভুর সঙ্গে তার মিলন। বহু আপত্তি সত্ত্বেও শ্রীমান মহাপ্রভু সনাতনের কুণ্ডুরতায় কিছুমাত্র ঘৃণা প্রকাশ না করে প্রেম ভরে তাকে আলিঙ্গন করলেন এবং অন্তর্যামী সূত্রে বললেন, সনাতন দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে কোটি দেহ অনেকে তবে ছাড়িতে পারিয়ে, দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তের উপায় কোন নাহি ভক্তি নেই। দেহত্যাগাদি যত সব তমধর্ম তম রাজধর্মে কৃষ্ণে না পাইয়ে মর্ম। ভক্তি বিনা কৃষ্ণে কহু নদে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। দেহত্যাগাদি তম ধর্ম সাধক কারণ সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ। প্রেম ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সেও না পায় মরিতে। বাড়ানোর আগে বিয়োগ না যায় কথন সহন, তাহাকে অনুরাগী মানছে আপন মরণ। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরা পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। শ্রী সনাতন তার সংকল্প কার নিকটে ব্যক্ত করেননি, মনের কথা মনেই আছে। মহাপ্রভু তা জানিতেন কেমন? সুতরাং মহাপ্রভু নিশ্চয়ই অন্তর্যামী। এই সকল চিন্তা করে শ্রী সনাতন চমৎকৃত হলেন এবং বললেন, সর্বজ্ঞ কৃপায় তুমি ঈশ্বর স্বতন্ত্র, জয়িতে নাচাও তৈছে নাচি যেন কাষ্ঠ যন্ত্র। নিজ অধম পাঙর নই পাঙর স্বভাব, মরে গিয়ে তোমার কিবা হবে কাজ, কিবা হবে লাভ। শ্রীমান মহাপ্রভু উত্তর করলেন, সনাতন তুমি আমাকে আত্মসমর্পণ করেছ, সুতরাং তোমার দেহ আমার নিজ ধন, আমার এই ধন বিনাশ করবার তোমার কি অধিকার আছে? ধর্ম বিচারক লোক পাইল, আমার শরীর মোর প্রধান সাধন, এই শরীরে স্বাধীন আমি বহু প্রয়োজন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তের নির্ণয়, বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, সপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তারা তাহা এত ধর্ম জারি করিতে প্রচারণ। এত সব কর্ম আমি যে করিব, তাহা ছাড়িতে চাও তুমি কেমন করিব? অতঃপর শ্রীমান মহাপ্রভু শ্রী হরিদাস ঠাকুরকে বললেন, শোনা হয়ে যায়, পরের দ্রব্য চাহেন করিতে বিনাশ, পরে আত্মদ্রব্য কেহ না খায় বিলাস, নিজে কেউ ইহারে যেন না করে অন্যায়। শ্রী হরিদাস ঠাকুর উত্তর করলেন, মহাপ্রভু আপনার গভীর হৃদয় উপলব্ধি করে আমাদের পক্ষে সম্ভবপর নয়। মহাপ্রভু আপনার গভীর হৃদয় উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। কার দ্বারা কি কার্য করাবেন আপনি জানেন। শ্রী সনাতন ধন্য ধন্যাতি ধন্য, যেহেতু আপনি একে একাদৃষ্ট অঙ্গীকার করেছেন যে এর দেহকে নিজ ধন রূপে আপনি গ্রহণ করেছেন। এই জন্য সৌভাগ্য আর এমন সৌভাগ্য আর কজনের হয়েছে। অতঃপর মহাপ্রভু চলে গেলে হৃদয় ঠাকুর ও সনাতনের স্বামীর মধ্যে পরস্পরের সৌভাগ্য সম্বন্ধে অনেক প্রেম আলাপ হলো। সনাতনের স্বামী প্রেরণারূপী তুমি ছিল সর্বরূপী শরীর অমানিনা আনন্দীন কীর্তনীয় সদা। এই শ্লোকের বিগ্রহ শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ তো দূরের কথা, পাশে শ্রী জগন্নাথ দেবের সেবকগণের সঙ্গে স্পর্শ হয়, এই ভয়ে শ্রীমন্দিরের সম্মুখস্থ রাজপথেও যান না। দূর থেকে শ্রীমন্দিরের চক্র দর্শন করে প্রণাম করে আসেন। একদিন মহাপ্রভু জামের চট্টগ্রামে শ্রী গোপীনাথের মন্দিরে প্রসাদ সম্মানের জন্য শ্রী সনাতনকে আহ্বান জানাবে
তিনি মন্দিরের নিকটবর্তী ছায়াযুক্ত পথে না গিয়ে শীত প্রহরে প্রখর রৌদ্রে প্রতপ্ত বালুকাময় পথে কোথায় গেলেন। পায়ে ফোসকা পড়ল। মহাপ্রভু জিজ্ঞাসা করে সনাতন বললেন, সিংহদ্বার পথে জগন্নাথের সেবকগণ গমনাগমন করেন বলে আমি সেই পথে না গিয়ে বালুকাময় পথে এসেছি। আমার পায়ে যে ফোসকা হয়েছে তা জানতে পারিনি। সনাতনের এই মর্যাদার ব্যাপক বাক্যে শ্রীমান মহাপ্রভু অত্যন্ত প্রীত হলেন। দেখা হলেই মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করেন। কুণ্ডলেশ্বর মহাপ্রভুর গায়ে রাজ্যে এ ভয়ে শ্রী সনাতন যাকে তিনি আলিঙ্গন না করতে পারেন তার জন্য দূরে থাকতেন। তথাপি মহাপ্রভু সনাতনের নিকট ছুটে গিয়ে বলপূর্বক তাকে আলিঙ্গন করতেন। এতে সনাতন অসুখী হয়ে জগদানন্দ পণ্ডিতকে প্রতিকার উপায় জিজ্ঞাসা করেন। জগদানন্দ পণ্ডিত বললেন, শ্রী বৃন্দাবন আপনার খুব প্রবর্ত স্থান, সুতরাং রথযাত্রার পরে আপনি তথায় চলে যান। শ্রী জগদানন্দের এই পরামর্শ প্রদানের কথা মহাপ্রভু কর্ণগোচর করে তিনি তাকে জগদানন্দকে তীব্র ভর্ৎসনা করে তদপেক্ষা সনাতনের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করলেন। তাতে শ্রী সনাতন বললেন, জগদানন্দ সৌভাগ্য আজি সে জানিল, আপনার অসৌভাগ্য আজি হইল কেন? জগতে নাহি জগদানন্দ সমভাগ্যবান, জগদানন্দে প্রিয় আত্মীয়তা সুধারণ, মরে প্রিয় গৌরবস্তুতি নিম্ব নিচিন্দার। আজি হইল মরে আত্মীয়তা কেন? মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান। মহাপ্রভু লজ্জিত হয়ে বললেন, সনাতন, জগদানন্দ তোমার অপেক্ষা আমার অধিক প্রিয় পাত্র নয়, কিন্তু আমি কিছুতেই মর্যাদা সহ্য করতে পারি না। জগদানন্দ সেদিনে ছেড়ে আর প্রেম কাননী ও সর্বশাস্ত্র প্রবীণ, তোমাকে উপদেশ প্রদান তার পক্ষে কখনই সময় পায় না, তার জন্য আমি তাকে ভর্ৎসনা করেছি। বহিরঙ্গ জানে তোমারে না করিব শ্রবণ, তোমার করে স্তুতি করায় জয়ীছে তোমার গুণ। শ্রীমান মহাপ্রভু আরো বললেন, সনাতন, তুমি শুদ্ধ ভক্ত, সুতরাং তোমার দেহ অপ্রাকৃত, অতএব তোমার দেহের ভদ্রাভদ্র বিচার নাই। স্বাভাবিক দৈন্যবশত তোমার দেহকে তুমি জীবত্ব জ্ঞান করলেও তোমার দেহকে আমি মৃত সমানে লক্ষ্য করি। বিশেষত আমি সন্ন্যাসী, সুতরাং সমদৃষ্টি আমার ধর্ম, চন্দন পঙ্গিতে আমার সমজ্ঞান। এই জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি না। করলে কিংবা তোমার কুণ্ডলেশ্বরের বিন্দু মাত্র কৃত্রিমাবৃত্তি হলে আমার ধর্ম নষ্ট হবে। ঠাকুর বললেন, সন্ন্যাসী রূপে এই যে আপনার উক্তি তা বাহ্য প্রতারণা মাত্র। বস্তুত আপনি দীনদয়ালুত গুণে আমাকে অঙ্গীকার করেছেন। হরিদাসের বাক্য শ্রবণ করে মহাপ্রভু সাহায্য করে বললেন, তোমরা আমার বাল্য, আমি তোমাদের বালক, অতএব তোমাদের ক্রেডে আমার ঘৃণা নাই। লালাকে চন্দন সমভায় সনাতনের ক্রেডে আমার ঘৃণা না উপজায়। পূর্বোক্ত প্রসঙ্গের পরে মহাপ্রভু সনাতনকে স্নেহ করে আলিঙ্গন করলেন এবং কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে সনাতনের অঙ্গ থেকে কুণ্ডলটা সব লিপ্ত হল, অঙ্গ সুবর্ণ সম হল। শ্রীমান মহাপ্রভু সনাতনকে সেই বস্ত্র লীলা করে রেখে দোল যাত্রা দর্শনান্তে বিবিধ উপদেশ সহ বৃন্দাবনে পাঠালেন। সেই সনাতন বড়ভদ্র ভট্টাচার্য হতে চারিখণ্ড পথে মহাপ্রভুর বিভিন্ন লীলার বিবরণ লিখে নিয়ে লীলা স্থান সমূহ প্রেমযোগী দর্শন করতে করতে শ্রী বৃন্দাবনে উপস্থিত করেন। কিছুকাল পরে শ্রীরূপ গোস্বামীও গৌড় থেকে বৃন্দাবনে গিয়ে শ্রী সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হলেন, কিন্তু তারা এক স্থানে অবস্থান করতেন না। 84 ক্রমে ব্রজমন্ডলের বিভিন্ন স্থানে ভ্রমণ পূর্বক ভজন করতেন। ভ্রমণরা করেছেন, কখনো কখনো মিলিত হতেন মাত্র। বিশ্রামীয় স্থান ছিল বৃক্ষতল, কোনদিন কোন দেবালয়। জীবিকা নির্বাহ হতে মাধবপুরী বৃত্তিতে কখনো বা কোন দেবালয়
দুর্ভিক্ষায়। অথচ মহাপ্রভুর প্রদত্ত কার্যের চতুর্চার সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করেছেন। ভাবলে অতীব বিস্মিত হতে হয়, অসম্ভবকে সম্ভব করেছেন তারা। শ্রী সনাতন গোস্বামী শ্রী বৃন্দাবনের শ্রী রাধা মদন মোহনের সেবা প্রকাশ করে পারিপ্রেক্ষের সঙ্গে সেই সেবার সুব্যবস্থা করেও স্বয়ং কঠোর বৈরাগ্যের সঙ্গে মান পরিবর্তিতে ভজনময় জীবন যাপন করতেন। শ্রীমন মহাপ্রভুর আদেশ ক্রমে শ্রী সনাতন গোস্বামী প্রথমত সেই বৃহৎ ভাগবত প্রণয়ন করে ভক্ত কৃষ্ণ প্রেম ভক্তদের ধারণ করেছেন। দ্বিতীয়ত শ্রী হরি ভক্তি বিলাস সংকলন করে বৈষ্ণবের কৃত্য ও আচার নির্ধারণ করেছেন। তৃতীয়ত ধাম বৃন্দাবনে সেই বিগ্রহ সেবা প্রকাশ করেছেন এবং তত্ত্বগৃহীত আদর্শ ভজন আনন্দময় জীবনযাত্রা মানুষে রাগমাত্রীয় প্রজভজন প্রণালী শিক্ষা দিয়েছেন। চতুর্থত কুণ্ডাদি লুপ্ত তীর্থ সংগ্রহ উদ্ধার করেছেন। শ্রী ব্রজমন্ডল শ্রী গৌরসুন্দরের অতীব প্রিয় স্থান, সেই ধামের সেবাধিকার প্রাপ্ত হয়েছেন এবং বিধুদের শাসনকালেও সেই ধামের ঐশ্বর্য বিধান করেছেন শ্রী রূপ সনাতন। সংক্ষিপ্ত ভাবে শ্রী রূপ সনাতনের মহিমা মহাত্মা বিবৃত হয়েছে এখানে। আজ যে তিথি, সেই তিথিতে পঞ্জিকায় অনেক জায়গায় লেখা আছে যে আজ গুরু পূর্ণিমা, আবার তার সঙ্গেও লেখা আছে ব্যাস পূজা, আবার ব্র্যাকেটেও লেখা আছে সাধারণ পক্ষে। এই জিনিসের একটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। স্বর্গীয় গুরুপাদ পদ্ম পঞ্জিকার ভিতরে যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় আজকের দিনকে কেউ কেউ বলেন আজ হলো গুরু পূর্ণিমা বা ব্যাস পূজা, কিন্তু লেখা আছে সেখানে সাধারণ পক্ষে। তবে অসাধারণ পক্ষ কোনটা এখন আমার বক্তব্য বিষয়। সাধারণ পক্ষ কোনটা আর অসাধারণ পক্ষ কোনটা? অসাধারণ পক্ষ যারা ভগবত ভক্ত, একনিষ্ঠ ভক্ত, তারা হলেন অসাধারণ। আর সাধারণ দুনিয়ার লোক যারা কর্মজড় মাত্র পদা বলে তাদের বলছেন সাধারণ। তাহলে দেখাটা কি হবে? তাহলে আজকে কি গুরু পূর্ণিমা নয়? একটা দলের গুরু পূর্ণিমা, সে দলটা কারা? সে দলটা কারা? সেই কথাই আলোচনায় আসবে। তারা কারা? নির্বিশেষবাদী, মায়াবাদী, সংকরপন্থীগণ, যাদের বলা হয়েছে সন্ন্যাসীগণ, তাদের মঠে আশ্রমে আজকে তারা গুরু পূজা করে, কিন্তু এটা গৌড়ীয় বৈষ্ণবদের গুরু পূজা দিবস নয়। সংকল্পী সন্ন্যাসীগণ তাদের আশ্রমে আজকে গুরু পূজা করে, যার অপর নাম তারাও ব্যাস পূজা দিয়েছেন। কিন্তু গুরু পূজাটা কি তাদের? তারা আগেই বলে বসে আছেন গুরু মানবগত ইচ্ছা, মানে গুরুদের কোন তত্ত্বটা আপনি জানেন না, গুরুদের কোন তত্ত্বজ্ঞান নাই। এইগুলো তাদের গুরু বুদ্ধি। আর সেই গুরুদেবের পূজা হয়। ব্যাস পূজার অর্থ কি করেন তারা? ব্যাসকে তো ভ্রান্ত বলে দিলেন,
বেদান্ত বিদ্যা কোথায় বিবাদ বেদের সূত্রতে কহে পরিণামবাদ বেদ ভ্রান্ত বলি কোথায় বিবাদ সত্য যারা গুরুকে বলতে পারেন গুরু অনবগত গুরু কোনো তত্ত্ব দর্শন জানেন না বোঝেন না তাদের পক্ষে এটা বলা সম্ভব ব্যাখ্যা করছেন তারা আচার্য শঙ্কর পাল কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে বলছেন তিনি কিছু জানেন না বা তাকে বলা হলো ভ্রান্ত এটা কি গুরু সেবা এটা কি গুরু পূজা এটা কি ব্যাস পূজা এই প্রশ্ন করা হয়েছে এই যে লেখা আছে গুরু পূজা বা ব্যাস পূজা ওটা সাধারণ পক্ষে অসাধারণ মানের জন্য গৌরীগণের গুরু পূর্ণিমা কবে গৌরীগণের গুরু ব্যাস পূজার তিথি কবে শ্রী ব্যাসদেবের আবির্ভাব নিয়ে যত গুরুবর্গ আছে তারপর সেই তিথিকে লক্ষ্য করা হয় এটা হয় কখন মাঘ মাসে হয় গোবিন্দ পঞ্চমী তিথি তার পূর্বে গোবিন্দ তৃতীয়া তিথি সেখান থেকে আরম্ভ হয় গোবিন্দ তৃতীয়া থেকে তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই 3 দিন ধরে পূজা হয় কিন্তু কেন্দ্রীভূত গোবিন্দ পঞ্চমী তিথি এটা হল শুদ্ধ রূপানুগ স্বরূপানুগ সারস্বত গৌরীয় গুরুবর্গে পূজা দিবস এটা জেনে রাখা দরকার ওখানে যে সাধারণ পক্ষে লেখা আছে ওটা সাধারণ পক্ষে ওটা অসাধারণ পক্ষে নয় সুতরাং গুরু পূর্ণিমা বলতে পারে শঙ্করাচার্য সম্প্রদায়ে যখন আমি সন্ন্যাসী সম্প্রদায়ে যে গুরু পূজা সেটাকে লক্ষ্য করে তারাই গুরু পূর্ণিমা নামটা দিয়েছেন গুরু পূর্ণিমা শাস্ত্রে কোথাও লেখা নেই আপনাদের গুরু পূজা তো গুরুদেব কিছু জানেন না গুরুদেব তত্ত্বদর্শী নন এটা কি গুরুর প্রতি ভক্তি এটা কি গুরুর প্রতি সম্মান সেই দিনে ছিল সনাতন গোস্বামী তিরোপাত আমাদের পক্ষে কিন্তু গুরু পূজার কি আছে তো আমাদের নয় নির্বিশেষ মায়াবাদী সম্প্রদায় শঙ্করপন্থী সম্প্রদায় তারা ওই দিন গুরু পূজা করে গৌরীয় বৈষ্ণবরা ওই দিনে গুরু পূজা করেন না গৌরীয় বৈষ্ণবদের গুরু পূজার দিন পৃথক শাস্ত্রে এই সম্বন্ধে গুরু পরম্পরা সম্বন্ধে বহু কথা লেখা আছে আপনারা আবির্ভাব গুরু পূজার সম্বন্ধে আমার গৌরীয় গুরু পরম্পরা আছে সেখানে কৃষ্ণ হচ্ছেন আদি গুরু যাকে প্রণাম করছেন সমস্ত টিকা ভাষ্যকাররা কৃষ্ণ বন্দে জগৎগুরু কৃষ্ণ জগৎগুরু কৃষ্ণকে প্রণাম করছেন সেখানে দশম স্কন্ধে টিকা যখন করছেন সুদর্শনী সেখানেও বলছেন দশমে দশমাং লক্ষ্মণ আশ্রিতাস্ত্র বিগ্রহম শ্রীকৃষ্ণের পরম ধাম জগৎ ধাম নমামি
ওই কৃষ্ণ বন্দে জগৎ গুরু। আমাদের গুরু পরম্পরার আদি পুরুষ আদি ব্যক্তি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণচন্দ্র ব্রহ্মবেদী। সেই গুরু পরম্পরার মধ্যে এসেছেন। তিনি তার পূর্বগুরু কৃষ্ণের বন্দনা করছেন, গোবিন্দদেবের বন্দনা করছেন ব্রহ্ম সংহিতায়। সেখানে কি বলছেন? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি বলছেন। তো আদি পুরুষ যে গোবিন্দদেব তিনি হচ্ছেন আমার গুরু। কথা তো বাবা আছে, তো তিনি সব জিনিসগুলো বুঝবার বিষয়। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবের কি বাদরায়ণ সংযোগান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রীবন্ধী মাধবান গুরু বৈষ্ণবের গুরু পরম্পরা, যাকে কেউ অস্বীকার করতে পারবেন না। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হন কৃষ্ণ শিবন্মুখ। ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্যকে ব্যাসদাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভবতী। গুরু পরম্পরা, গৌরীয়দের গুরু পরম্পরা এইভাবে নিহিত হয়েছে। এবং সেই গুরুবর্গের পূজা হয় ব্যাস পূজায়, তাদের ব্যাস পূজায়, গৌরীয়দের ব্যাস পূজায়। সেই ব্যাস পূজার মধ্যে তত্ত্বপঞ্চকের পূজা হয়। সেই তত্ত্বপঞ্চকের পূজা সম্বন্ধে আপনারা জানেন। সংগ্রামী পঞ্চক, কৃষ্ণ পঞ্চক, ব্যাস পঞ্চক, এই সমস্ত গুলো আলাদা আলাদা করে রয়েছে। সেসব পঞ্চকের পূজা হয় ব্যাস পূজায়। সেই ধারাটা হলো গৌরীয় গুরুবর্গের, সারস্বত গৌরীয় গুরুবর্গের, সরূপানুগ গৌরীয় বর্গের সেই পূজার দিন এবং পূজার সেই দিন সবাই ইউনিভার্সিটি মেনে নিয়েছেন। যেটা গুরু তার জয় এ কথা আছে একটা, কিন্তু ইউনিভার্সালি যেটা সেটাকে তো অস্বীকার করা যাবে না। একজন সন্ন্যাসী তিনি তার গুরুর জন্মদিনেতে পূজা করবেন, গুরু পূজা, সেটাও ব্যাস পূজা। কিন্তু বিশেষ করে যেটা সকলের জন্য নির্দিষ্ট হয়েছে সেই তিথিটাকে তো মানতেই হবে। প্রত্যেকেই ষষ্ঠ গুরুদেবের আবির্ভাব দিনেতে গৌরীয়গণ তারা ষষ্ঠ গুরুবর্গের পূজা করেন, তার সঙ্গে পূর্ব পূর্ব গুরুবর্গ সকলেরই পূজা করেন। সেই গুরুবর্গের পূজার মধ্যে শ্রীকৃষ্ণ পঞ্চক, ব্যাস পঞ্চক, সংখ্যাদি আচার্য পঞ্চক, পঞ্চতত্ত্বাত্মক পঞ্চক, এসব সবেরই পূজা হয়। ওই যে লেখা আছে গায়ত্রী পঞ্জিকার মধ্যেও লেখা আছে গুরু পূর্ণিমা, কিন্তু গুরু পূর্ণিমা কি? মায়াবাদী বিশেষবাদীদের গুরু পূর্ণিমা। তাদের অনুষ্ঠানটা তো আমরা মানি না, স্বীকার করি না। গুরুদেবের প্রতি যাদের ভক্তি নেই, শ্রদ্ধাই নেই, তারা আবার কি গুরু পূজা করবে? তারা আবার কি ব্যাস পূজা করবে? ব্যাসকে ভ্রান্ত বলে উড়িয়ে দেবে। গুরুদেব ভ্রান্ত এবার তত্ত্বদর্শনটা আমাদের বুঝতে হবে। পৃথক পৃথক ভাবে একটা আলাদা আলাদা নিয়ম কানুন তৈরি করতে হবে না। যেটা চলে আসছে পরম্পরাক্রমে সেই জিনিসকে সংরক্ষণ করতে হবে। এটার মধ্যে সেবাবৃত্তি আছে বিশেষ করে। নতুন জিনিস একটা করে দিলাম, সেটা হবে না। প্রতিমত্ত মহাপুরুষগণ, বিশেষ শক্তিশালী মহাপুরুষগণ, তারা কিছু নূতনত্ব দেখাতে পারেন, কিন্তু তারা সাধুশাস্ত্র গুরুবাক্য বাদ দিয়ে নয়। এটা আমাদের সবসময় চিন্তার বিষয় রাখতে হবে। যখনই আমরা সাধুশাস্ত্র গুরুবাক্যকে উল্লঙ্ঘন করে একটা কিছু নতুন জিনিস স্থাপন করতে যাব, চলবে না। ওটা শাস্ত্র
বিরোধ হয়ে যাবে, গুরু বিরোধ হয়ে যাবে, ওটাও করা উচিত হবে না। সব জিনিসটা আইন অনুসারে করা উচিত। যিনি যতটা আইন কানুন মেনে চলতে পারবেন তার পক্ষে ততটাই মঙ্গল। এখানে অধিকার বিচারের কথা আছে, অধিকার বিচার হারিয়ে ছেড়ে দিয়ে আমরা কখনো কিছু ভালো কিছু পেতে পারি না। অধিকার বিচারটা আমাদের সবসময় রাখতে হবে। অধিকারে জানিস সব গুণ পরিবর্তিত, সে অধিকার নিষ্ঠা সবসময় বজায় রাখতে হবে। অধিকারের বাইরে যাওয়া যাবে না, অধিকারের মধ্যে থেকেই কাজ করতে হবে। শাস্ত্র যা বলেছেন, গুরু যা বলেছেন, মহাজনগণ যা বলছেন, সেটা আমাকে মেনে নিয়ে কাজ করতে হবে। তা নাহলে হাস্যের কোনো ব্যাপার হয়ে যায়। কেউ কেউ বলছেন, আজকাল শুনতে পাচ্ছি, আমার গুরু এমন কথা বলেন যে কথা শাস্ত্রে কোথাও দেখা যায় না, শোনা যায় না। সেটা কি হলো কথাটা? সাধু শাস্ত্র গুরু বাক্য এটি নিয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। এই তো ঠাকুরের প্রার্থনাতে আছে। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলেন, গুরু যা বলবেন শাস্ত্র তাই বলে রেখেছেন। এই তো বাইরে কিছু বলতে পারবেন না। গুরু বাক্য মানে শাস্ত্র বাক্য, বৈষ্ণব বাক্য মানে শাস্ত্র বাক্য। যদি কেউ এমন কথা প্রমাণ করবার চেষ্টা করেন যে আমার গুরু যা বলে তার শাস্ত্রে কোথাও নেই, তাহলে তিনি উল্টো পাল্টা কথাই বলছেন, প্রমাণ হয়ে যাবে। জিনিস তো তা নয়। শাস্ত্রের বাক্য সকলকে মেনে নিতে হবে। গুরু যদি শাস্ত্র ছাড়া কিছু বলেন সেটাকে মেনে নেওয়া যাবে না। বৈষ্ণব যদি শাস্ত্র ছাড়া কিছু বলেন সেটাকে মেনে নেওয়া যাবে না। গুরু বৈষ্ণব মানে ভগবত বাক্য পালনকারী, কীর্তনকারী, শ্রবণ কীর্তনকারী, তার অর্থ তো গুরু বৈষ্ণব। উল্টো পাল্টা ব্যাখ্যা করলে তো হবে না। সব জিনিসটা পূর্বাপর বিচার করে চলতে হবে। শাস্ত্রে এই জিনিস খুব সুন্দরভাবে বোঝানো আছে। আর চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্য ব্রতের মধ্যে কিছু সুবিধা ঢুকে গেছে। প্রসঙ্গক্রমে বলা যায়, গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে আমাদের পূর্বতন যে গুরুবর্গ আছেন, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, তিনি চাতুর্মাস্য ব্রত পালন করেছেন খুব কঠোর নিষ্ঠার সঙ্গে। সরস্বতী ঠাকুর কঠোর নিষ্ঠার সঙ্গে চাতুর্মাস্য ব্রত পালন করেছেন। স্বয়ং মহাপ্রভু তিনি 4 মাস কাল থাকলেন মেঘটবটের ঘরে, সেখানে গিয়ে চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। তিনি তো জগৎগুরু, বিশ্বগুরু, জগৎগুরু, তিনি শিক্ষা দিচ্ছেন চাতুর্মাস্য ব্রত করতে হবে। ভক্তিনাথ ঠাকুর শিক্ষা দিচ্ছেন, তারা চাতুর্মাস্য ব্রত করেছেন। প্রভুপাদ সরস্বতী ঠাকুর চাতুর্মাস্য ব্রত করেছেন। সুতরাং আমরা শুধু 3 মাস বাদ দিয়ে শুধু 1 মাস কেন করবো? চাতুর্মাস্যের ভিতরে সূর্যব্রত, ঊর্জাধর যেটা বলা আছে, 64 ভক্তঙ্গের ভিতরে যেটা ঊর্জাধর বলা আছে, তার চাতুর্মাস্যের মধ্যেই আমরা সবাই একটা অসমর্থ হয়ে যাব। শাস্ত্রে লেখা আছে একাদশী উপবাস নির্জলা করলে ফল বেশি। এখন লেখা আছে যদি কেউ অসমর্থ, দুর্বল, পেরে উঠছেন না, বা পেটের ভাত, তারা ইচ্ছা করলে কিছু ফল ভোগাদি গ্রহণ করতে পারে। কিন্তু আমরা সবাই বর্তমানে অসমর্থ হয়ে গেছি। সমর্থবান যারা তারা করুন, অসমর্থ যদি আছেন কেউ তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু বর্তমানে আমরা সবাই অসমর্থ। শাস্ত্রের বৈধ তাৎপর্যগুলো তো নিতে হবে।
সেখানে কেন আমরা উল্টো পাল্টা করবো? আমাদের পূর্ববর্তী তো প্রমাণ হয়েছে, তাদের সেই প্রমাণটা যদি নিয়ে আমরা চলি, তাদের অনুসরণ করি, তাহলে আমাদের কল্যাণ। সেইটাই হলো বিরসাচী ভক্ত তাদের একমাত্র কর্ম। কৃষ্ণ চলে যাচ্ছেন যখন উদ্ধব রেখে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণ কান্নাকাটি করছিলেন, সেখানেও উদ্ধবকে না বুঝিয়ে যেতে পারেননি কৃষ্ণ। সনাতন ধর্মতত্ত্ব সব কিছু তাকে বলতে হয়েছে, তাকে বুঝিয়েছেন, তারপরে উদ্ধব প্রতিজ্ঞা করেছেন, পড়া দিয়েছে, আমি এখন বুঝতে পেরেছি, আমাকে কেন এখানে থাকতে হবে আমি বুঝতে পারলাম। এই প্রতিজ্ঞা করলেন কৃষ্ণের কাছে, তখন কৃষ্ণ সন্তুষ্ট হলেন। তখন তার ডিমান্ড করছে ব্যাপারটা ভক্তদের মাধ্যমে হচ্ছে ভগবান, আর ভক্ত তো ভগবান ছাড়া নন। তিনি দেখাচ্ছেন, ঠাকুর আমি তোমার ছাড়া কি করে থাকবো এখানে, একসঙ্গে গেলাম আর এখন যাওয়ার সময় আমাকে ছেড়ে রেখে যাচ্ছ, এটা কি তোমার পক্ষে সম্ভব? আমি কি তোমার ছাড়া বাঁচতে পারবো? একেবারে বিরহ। মিলন যদি হয়েছে তবে তো বিরহ, মিলন যদি নাই বলে তবে বিরহের কথা আসবে কেন? সত্যি যদি কেউ ভগবানকে ভালোবেসেছেন, সত্যি যদি গুরু বৈষ্ণবকে কেউ ভালোবেসেছেন, তাহলে তার জন্য কিছু চিন্তা ভাবনাও থাকবে। আমরা সর্বতভাবে সেই পরম প্রেমময় ভগবান এবং তাদের অনুগত যারা আছেন সাধু গুরু বৈষ্ণব, তাদের সর্বতভাবে অনুসরণ করেই আমাদের সাধন ভজন রক্ষা করে চলব। কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमोऽयं विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त